আমরা লালমাই দক্ষিণ পেরুল দক্ষিণ ইউনিয়ন একদম বর্ডারের একটি গ্রাম। পশ্চিম পেরুল সমেশপুর 1 নং ওয়ার্ড। পশ্চিম পেরুল হইতে সমেশপুর লাকসাম দক্ষিণ পর্যন্ত উত্তর পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা। এই 1.5 কিলোমিটার রাস্তা এত অবহেলিত যে এই রাস্তা দিয়ে হরিচর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যায়। আমার গ্রামের দক্ষিণ মাথার ছেলে মেয়েরা যাওয়ার পথে জুতো ছেড়ে জুতো আমার বাড়িতে রেখেই তারা কলেজে স্কুলে যায়। এমন বহু ঘটনা ঘটে আছে। আমাদের বর্তমান রাস্তার এই নাজেহাল অবস্থা, এই অবস্থা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি এমপি মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট ফুল আবেদন করছি যে ওনারা একটু সরে জমিনে আইসা জিনিসটা একটু দেখুক। আমাদের ছাত্রছাত্রীদের অবস্থা কি, আমাদের গ্রামের মানুষের অবস্থা কি। মাত্র একটি গ্রাম আর পশ্চিম পেরুলের একটু অংশ, এই সামান্য একটু জায়গা ওনারা তাদের লোকজনের মাধ্যমে হোক যেভাবে হোক এসে একটু তদারকি করে আমাদের ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়ার অসুবিধাটা একটু দেখুক। আর আমি প্রায় 4 বছর ধরে অসুস্থ, আমার 2টা পায়ে অপারেশান। আমি গত মাসের 14 তারিখে অসুস্থ হয়েছিলাম। তো আমার জামাতা বস্কোপালিয়া বাড়ি, আমার জামাতা আসছিল আইসা ফয়েজগঞ্জতে 3বার গেছে হুন্ডা নিয়ে, যে একটা অটো আনবে আমাকে লাকসাম নিয়ে যাবে। একটি অটো আসে নাই, শুধু একটি কথা, আপনাদের রাস্তা ভালো না, যাওয়া সম্ভব হবে না। একটি অটো আসে নাই। শেষ পর্যন্ত আমাকে দুজনে কাঁধে করে ওই যে মন্ডল রাস্তা বলে ওখানে নেওয়ার পরে যে আমাকে হাসপাতাল নেওয়া হয়েছে। তো এইরকম তো অসুস্থ গ্রামের সবাই হয়। একদিন আমি অসুস্থ হয়েছি, অন্যদিন আমার গ্রামের পাশের একজন অসুস্থ হয়েছে। এই অসুস্থতার কেন্দ্র করে আমরা বুঝি ঘরে বসে মরে যাবো শুধু রাস্তার কারণে, আমরা রাস্তায় অবহেলিত। তো আমি এমপি মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটাই আবেদন যে আপনারা আসেন, দেখেন। যদি আমাদের জিনিসটা অবহেলিত হয় আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদের কোনো দাবি নেই, শুধু আমাদের রাস্তা। গতকালকেও একটা হুন্ডাকে সাইড দিতে গিয়ে একটি ট্রাক্টর পড়ে রাস্তাটা 5 ঘন্টা বন্ধ ছিল, মানুষ যাতায়াতের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এরকম তো প্রতিনিয়ত হচ্ছে। এর কিছুদিন আগে একটা অটো উল্টে গেছে, একটা মহিলার হাত ভাঙছে, এরকম প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদের এটা রাস্তা না। বাইরের কেউ আসলে আমাদের গ্রামে বলে যে এইরকম রাস্তা আর বাংলাদেশে নাই। যাক, কথা বলে লাভ নাই। আমি এমপি মহোদয় এবং ইউনু মহোদয়ের কাছে একটাই আবেদন, আসুন আমাদের রাস্তাটা দেখুন। আমাদের প্রয়োজন শুধু রাস্তা, আর কিছু নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।